আন্তর্জাতিক যোগ দিবসে আজকে অনুষ্ঠিত হচ্ছে যোগ দিবসের অনুষ্ঠান। আর এই গোঘাটের এক প্রত্যন্ত এলাকা শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের শ্যামবাজার এলাকায় দেবরাজ জিমন্যাস্টিক কোচিং সেন্টারের পক্ষ থেকে আজ যোগ দিবসের আয়োজন করা হয়েছে। উপস্থিত আছে এলাকার বিশিষ্ট মানুষজন, এই কোচিং সেন্টারের ছাত্রছাত্রীরা এবং তাদের অভিভাবক অভিভাবিকারাও। যোগ দিবস শুধু যে একটা ব্যায়াম তাই নয়, শারীরিক ও মানসিক বিকাশ এতে ঘটে। এই বার্তাকে সামনে রেখে আজকের এই যোগ দিবস অনুষ্ঠান। সরকারি পক্ষ থেকে সবাই যেন যোগাসনে অভ্যস্ত হয় তার এক বার্তাও দেওয়া হচ্ছে। সরাসরি সেই ছবি আমরা তুলে ধরছি শ্যামবাজারের দেবরাজ জিমন্যাস্টিক কোচিং সেন্টারের একদম প্রাঙ্গণ থেকে। আন্তর্জাতিক যোগ দিবসে শ্যামবাজারে বিশেষ যোগব্যায়াম কর্মসূচি উদ্যোগে দেবরাজ জিমন্যাস্টিক ট্রেনিং সেন্টারে। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে গোঘাটের শ্যামবাজার গ্রাম পঞ্চায়েত এলাকায় দেবরাজ জিমন্যাস্টিক ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে একটি বিশেষ যোগব্যায়াম অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সমস্ত ছাত্রছাত্রী, তাদের অভিভাবক অভিভাবিকা এবং এলাকার বহু গ্রামবাসী। এছাড়াও সরকারি ও বেসরকারি বিভিন্ন ক্ষেত্রের একাধিক আগ্রহী উৎসাহী মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শারীরিক ও মানসিক সুস্থতার বার্তা নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে যোগাভ্যাসের গুরুত্ব সম্পর্কে সচেতনতার বৃদ্ধির উপর বিশেষ জোর দেওয়া হয়। অংশগ্রহণকারীদের উৎসাহ এবং স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানে এক বিশেষ বার্তা যোগ করে। আয়োজকদের মতে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে যোগচর্চার প্রতি আগ্রহ বাড়িয়ে তোলাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য। স্থানীয় বাসিন্দাদের মতে এমন উদ্যোগ শুধু সুস্থ জীবনযাপনের বার্তাই বহন করেন না, বরং সমাজের ইতিবাচক চিন্তাভাবনা এবং পারস্পরিক সম্প্রীতির পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গোঘাটের শ্যামবাজার থেকে চিন্ময় পাল, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। বিশ্ব যোগা দিবস, এটা আমরা সবাই জানি। এই সবাই জানলে তো হবে না, এটা প্রয়োগ হচ্ছিল না। আজকে বর্তমান সরকার এসে এই যোগা দিবসটাকে গুরুত্ব দিয়েছেন। এই যোগা, এটা তো সাধারণ শুধু ব্যায়াম করার জন্য নয়, এটা আদিম কাল থেকে আমাদের দেশের মুনি ঋষিরা এই যোগকে প্রয়োগ করে তাদের শরীরকে সুস্থ রাখতেন। এবং তারা প্রমাণ করে দিয়েছেন যে আমরা যে এত ওষুধ খাই শরীরকে সুস্থ রাখার জন্য, তা প্রয়োজন নেই যদি আমরা নিয়মিত এই যোগ চর্চা করি। আজকে আমরা সরকারকে ধন্যবাদ জানাবো যে সেই যোগ চর্চাকে আজকে গুরুত্ব দিয়ে সরকারি ভাবে পালন করছেন। এবং সেই সঙ্গে আমরা ধন্যবাদ জানাবো এই কৌশিক এবং পম্পা দত্তকে, যারা আমাদের মতো এলাকায় আমাদের এই ছোট ছোট কচি কাচাদের, শুধু এখানে এই কটা নয়, বহু ছাত্র ছাত্রীকে আগামী দিনে সুস্থ শরীরে বাঁচার জন্য তাদের যোগ ব্যায়াম শিখিয়ে যাচ্ছেন এবং নিয়মিত করিয়ে যাচ্ছেন। এবং এই মায়েরাও শারীরিক দিক থেকে অনেক সুস্থতা পাবেন এবং মানসিকভাবেও অনেক স্বচ্ছ এবং সুন্দর মনের মানুষ হবে। দেখে তো খুব ভালো লাগছে। বাচ্চারা যোগাসনে আজকে উপস্থিত হয়েছেন, যোগদান করেছেন এবং এটা মোদিজির সংকল্প যে এই যোগা দিকে দিকে বাড়ি বাড়ি ছড়িয়ে দিবে সারা ভারতবর্ষে জুড়ে। কারণ যোগার মাধ্যমে সম্ভব শরীরকে সুস্থ রাখা, মনকে ঠিক রাখা, মনের চিন্তনকে ঠিক রাখা, ভালো চিন্তা ভাবনা মাথার মধ্যে আনা এবং খারাপ চিন্তা ভাবনা মাথা থেকে দূর করার একটি মাত্র উপায় যোগ ব্যায়াম। আজকে যোগা বিশ্ব দিবস। আর এই যে শুধু গার্জেনরা যে আগিয়ে এসেছে এই করলে হবে না, এই যোগাটার জন্য সবাইকে আগিয়ে আসতে হবে। এবং তার জন্য আমাদের যে এখন বর্তমান সরকার এই নিয়ে অনেকটি আগিয়ে এসেছেন এবং সবার মধ্যে তুলে ধরেছেন। অনেক অনেক ধন্যবাদ। দেখুন, যোগ হলো ভারতবর্ষ যেহেতু আধ্যাত্মিকতার পীঠস্থান, তো আধ্যাত্মিক সাধনা করতে গেলেই যোগের প্রয়োজন হয়। যোগ হচ্ছে এমন একটা জিনিস, যোগে যোগাযোগ হয়। অর্থাৎ জীবন যদি না হয়, যোগ হয়, তাহলে সেই জীবন পসরা। তাহলে সেই জীবনটা যদি আমার ক্ষেত্রে ধরি, তাহলে আমাদের পরবর্তী যারা প্রজন্ম আছে সেই ছেলেগুলোকেও যদি যোগাযোগের একটা ব্যবস্থা না করি, এই যোগাযোগটা সম্পূর্ণ ঐশ্বরিক আধ্যাত্মিক, যেহেতু ভারতবর্ষ আধ্যাত্মিকতার পীঠস্থান, এই যোগাযোগটা যদি আমরা
প্রথম অবস্থা থেকেই আমরা যারা অভিভাবক আছি, আমাদের যারা ছেলে মেয়ে আছে, পরবর্তী প্রজন্ম নেক্সট জেনারেশন যারা আছে, তাদেরকে যদি এটা আরো আগ্রহান্বিত করতে পারি, ইন্টারেস্ট করতে পারি, সেটা খুবই ফলপ্রসূ হবে আগামী প্রজন্মের ক্ষেত্রে। মানে আপনি বলতে চাইছেন এখানে সেন্টারে যতজন ট্রেনিং নিচ্ছে শুধু তাই নয়, যারা পাশাপাশি বাস করছে তারাও যেন আগিয়ে আসে। অবশ্যই এই যোগটা শুধুমাত্র এই সেন্টারে যারা পড়ছে শুধুমাত্র তাদের জন্যই নয়, সকলকেই কিন্তু এই যে যোগ এবং প্রধানমন্ত্রীর উদ্যোগে একটা বিশ্ব যোগ দিবস পালন হচ্ছে ভারতবর্ষ জুড়ে, সকলকেই কিন্তু এই যোগেতে অংশগ্রহণ করলে, পার্টিসিপেট করলে সবচেয়ে সেটা ভালো এবং আগামী প্রজন্মের ক্ষেত্রে বা ভারতবর্ষের ক্ষেত্রে সেটা আরো গঠনমূলক হবে।